নেক কাজের প্রেরণা না জাগা, অন্তরের মধ্যে না আসা, এটা অনেক বড় অভিশাপ। কেন দিনের পর দিন একজন ব্যক্তি নিজে মুসলমান জানার পরেও তার নামাজ পড়তে মন চাইবে না কেন? তোর মনের উপরে কোন গজব পড়লো? কোনদিন ফজরের নামাজ পড়তে 365 দিনে একদিনও মন চাইলো না? তোর মনের উপরে কোন লানত পড়লো রে? কোন লানত পড়লো তোর মনের উপরে? কেমনে এত বড় লানত তোর পড়লো তোর উপরে যে তোর এক ওয়াক্ত নামাজ পড়তে কোনোদিন মন চায়? এমন নাফরমান নাই সমাজে? এক বছরে আমি 10 বছরও তো পড়ছে না ফজরের নামাজ, জানি না ফজরের নামাজ কি দাবা, ফজরের নামাজ কি দাবা। তাহলে কি পরিমাণ অভিশাপ তার কলজাটার মধ্যে, আল্লাহর লানত তার উপরে, নাই তো কি? কোরআন শরীফ স্পষ্ট আছে, সেজদা না দিলেই লানত পড়ে। ইবলিস সেজদা দেয় নাই, আল্লাহ তাআলা কি দিছে? তাকে লানত দিছে। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস সেজদা দিলা না, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে যে সেজদা দেয় না তার উপরে আল্লাহর লানত। লানত প্রতি ওয়াক্ত নামাজে কতগুলো সেজদা ছুটে যায়, তাহলে তার উপরে কি পরিমাণ লানত। এত লানত পড়ার পরে তো তুই বেটা মনে বাচ্চা রইছ, এটাই তো সুখ, এটাই তো আশ্চর্য। আজকের মাগরিবের নামাজ মনে করেন 5 রাকাত নামাজও যদি পড়ে তো 5 রাকাতে 10টা সেজদা। যে নাফরমান পড়ে নাই তার এক ওয়াক্তেই তো 10টা সেজদা ছুটে গেছে। আর ইবলিসের সেজদা ছুটছে কয়টা? একটা মাত্র, একটা সেজদা। এতেই আল্লাহ তাআলা বললেন কিয়ামত পর্যন্ত লানত। তাহলে সেজদাবিহীন মানুষ কি পরিমাণ অভিশপ্ত, কি পরিমাণ অভিশপ্ত। ভাত খায়, হ্যাঁ বেটা মনে করে কই অভিশাপ বলে তো আমি ভাত খাইতে এলাম না। বেটা জানোয়ারও তো খানা খায়, জানোয়ার খানা খায় না? তো খানা খাইলে কি হইছে? ঘুম গেলে কি হইছে? গড় দুয়ার তো সব প্রাণীরই আছে, প্রত্যেক প্রাণীরই তো তার অবস্থা অনুপাতে থাকার জায়গা আছে না? যৌন চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয়, গরু ছাগলের তো বাচ্চা কাচ্চা হয়। তো জীবন মানে এতটুকু শুধু ভাত খাইলাম, ঘুম যাইলাম, পেশাব পায়খানা করলাম আর যৌন চাহিদা পূরণ করলাম, খালাস। এরই নাম জীবন? এ তো জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন। এটা এত চতুষ্পদ জন্তু তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, চতুষ্পদ জন্তু যৌন চাহিদা পূরণ করে। এজন্য এটা ভাবা উচিত। আল্লাহর কথা, কোরআনের কথা, ইবাদতের প্রতি আগ্রহ আল্লাহর নিয়ামত। বাবা এটা নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতেন, তৌফিক চাইতেন। আল্লাহুম্মা ওয়াফফিকনি, আল্লাহ আমাকে তৌফিক দেন, লিমা তুহিব্বু ওয়া তারদা। যে আমল আপনি ভালোবাসেন, যে কাজ আপনি পছন্দ করেন, এমন আমলের তৌফিক দান। আল্লাহ আপনি সক্ষমতা না দিলে আমি পারবো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবীজির দোয়া ছিল, প্রত্যেক নামাজের পরে নবীজি 3 বারই দোয়া করতেন যে হে আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহুম্মা আইন্নি, আপনি সাহায্য করেন। আপনি তৌফিক না দিলে, আপনি শরীরখানা সুস্থ না রাখলে আমি সেজদা দিব কিভাবে? আমি নামাজ পড়বো কিভাবে? আমি আপনাকে ডাকবো কিভাবে? এই কারণে ইবাদতের ক্ষেত্রে যত্নবান হওয়া উচিত। গুনাহ থেকে না বাঁচলে ইবাদতের তৌফিক, আগ্রহ, উদ্দীপনা, প্রেরণা, জজবা আসবে না। আল্লাহ আমাদেরকে ইবাদতের আগ্রহ দান করেন। তাইলে বলতেছিলাম কোরআনুল কারীম তেলাওয়াত করা উচিত।
জওয়ান বলেন, বৃদ্ধ বলেন, স্কুল পড়ুয়া বলেন, কলেজ পড়ুয়া বলেন, মুসলমান মাত্রই আল্লাহর কোরআন শেখা উচিত। মুসলমান অথচ কোরআন শরীফ পড়তে জানে না, এটা কি ধরনের মুসলমান? প্লাস্টিক মুসলমান, ফালতু মুসলমান, আকামলা মানুষ। মুসলিম পরিচয় দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারে না, এর চাইতে বড় দুর্ভাগা বদনসিব আর কি হতে পারে? যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে চোখ দিয়েছেন, যিনি আমাকে জিহ্বা দিয়েছেন, যার ইচ্ছায় আমি কথা বলি, যার ইচ্ছায় আমি দেখি, সেই আল্লাহ তাআলার কালাম তার দেওয়া চোখে আমি দেখেও পড়তে পারি না, জবান দিয়ে পড়তে পারি না, তাহলে এই জিহ্বার অর্থ কি? এই চোখের লাভ কি, সার্থকতা কি? আপনারা আশ্চর্য হবেন, আরবরা যারা আরবি ভাষী যুগ যুগ ধরে পূর্বে জামানা থেকে, তারা আরবি ভাষায় যে কথা বলতে পারে না, অন্য ভাষায় কথা বলে, বোবা বলে আরবরা। বুঝেন নাই? এরা বলে যে ওরা কথাই জানে, এই জন্য আজমি বলে। আজম শব্দের অর্থ কি? বোবা। জানেন, আরবি আজমি কয় না, আমগরে আজমি কয়, আর মানে অনারব যারা আরবি ভাষা না যাদের জবান বলে আজমি। আজম মানে বোবা, অর্থাৎ তারা আমগো বা অন্য ভাষাটাকে ভাষাই মনে করে। তাহলে যেখানে আরবি বলতে পারে না বলে এরা বলে বোবা, তো সেখানে যে ব্যক্তি কোরআন শরীফে পড়তে পারে না, সে কিসের মুসলমান? এ তো বোবা মুসলমান, এ তো মূলত বোবাই, মূলত আসলেই বোবা। বাস্তবিক অর্থেই আমার দৃষ্টিতে কোরআন শরীফ দেখেও যে সহি শুদ্ধ পড়তে পারে না, আমার কাছে তারে বোবাই মনে হয়। কারণ দুনিয়া উপার্জন কথা না বলতে পারলেও সম্ভব ছিল, দুনিয়া ভোগ করতে পারত। কারণ এটার প্রমাণ কি? ওই প্রমাণ হইল বাস্তবিক অর্থেই যারা বোবা তারা তো দুনিয়া ভোগ করে। বুঝেন নাই? মানে বাস্তবিকে কিছু বোবা মানুষ আছে না, যারা আসলেই কথা কইতে জানে না, তো হে কি ভাত খায় না, হে ঘুম যায় না, হে পেশাব পায়খানা করে না, হের যৌন চাহিদা পূরণ হয় না, তো বোবা মানুষও তো বিয়া করে, বোবা মানুষেরও তো বাচ্চা কাচ্চা হয়, বোবা মানুষেরও তো বিল্ডিং হয়, তো বোবা মানুষও তো আয় রোজগার করে। তো তাহলে কি সমস্যা হয়েছে? দুনিয়া ইনকাম করতে, দুনিয়া ভোগ করতে তার অসুবিধা কি হয়েছে? বলেন না কেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকেও আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই কোরআন নাজিল হয়েছে আপনি তা তেলাওয়াত করুন। নবীজিকে বলছে আল্লাহ, উতলু, আপনি তেলাওয়াত করুন। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহ তাআলা বলছে রাত্রি জেগে, রাত গভীরে আপনি যখন আল্লাহর জন্য জাগবেন তাহাজ্জুদের নামাজে, তো এই সময় বিশুদ্ধতার সাথে ধীরে ধীরে মহব্বতের সাথে কোরআনুল কারীম সহি শুদ্ধ তেলাওয়াত করুন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, কোরআন শরীফে আছে নবীজি নিজে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে কোরআন তেলাওয়াত করতে আদেশ করেছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। তাহলে আপনারা যারা মাঝ বয়সী আছেন, আপনাদের এই শেষ সময়টা আল্লাহর কোরআন শিখা, কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে কাটানো উচিত। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত সমস্ত বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ওনাদের অন্যতম একটা বৈশিষ্ট্য, ওনারা বেশি থেকে বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এই জন্য কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা, এটা একজন মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ,
ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল। এই ছেলে, এই বেটা বাইরে গিয়ে কথা বল বেটা, ফালতু কথা কার বেটা, বাইরে যাও, ফাজলামি করার জায়গা নাই এনে। জানো এটা মসজিদ যে, জানো? বেওকুফ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা, এই ছেলে হেলান ছাড়ো, বুড়ো হয়ে গেছো নাকি? ছাড়ো, হেলান ছাড়ো, সামনে আসো, আরো সামনে আসো। একজন, এই হেলান ছাড়েন আপনারা। বয়স্ক বুড়া মানুষের হেলান দিবে, জোয়ান মানুষের হেলানের দরকার কি? ছাড়েন, হেলান ছাড়েন। ভাইয়া আপনি একটু আগে আসেন, এটা তো মসজিদ, এটা আদবের জায়গা। খামখেয়ালি না। বয়স্ক লোক ঠিক আছে, ওনার ক্লান্তি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে। 20-25 বছরের পোলাপানের হাঁটা চলা দেখলে মনে হয় বুড়া, 200 বছরের বুড়া। গুনাহের কারণে অসংখ্য ছেলে পেলের চেহারা দেখলেই বোঝা যায় দুর্বল। এই শুধু গুনাই করে, শুধু মূলত স্বতঃস্ফূর্ততা, উদ্যমতা নাই। গুনাহের প্রতি শুধু আগ্রহ, এতটুকুই। দিন রাত ছবি দেখে, নারী দেখে, মোবাইল টিপে, একখানে একখানে কোনা কানা সিফা সাফার মধ্যে বসে থাকে। বুঝেন না কথাটা? এইটাই কাজ, এইটুকুই কাজ। কিন্তু 24 ঘন্টা মেহনত করা, দিন রাত পরিশ্রম করা, এটা আলাদা ব্যাপার। এটা আলাদা, আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, হিম্মত। আল্লাহ যাকে দেয়, তৌফিক দেয়, সে করতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। এটা একটা দোয়া ছিল নবীজি। আয় আল্লাহ, আমি আপনার কাছে দুর্বলতা এবং অলসতা থেকে পানাহ চাই। কাসাল মানে হলো অলসতা, দুর্বলতা থেকে পানাহ চাই। এমনি শরীর চলে না, কি ভাল লাগে না? কি লেগে ভাল লাগে? এমনি ভাল লাগে, এমনি ভাল লাগে না, কিতা ভাল লাগে না। আরে আসল কথা হলো শয়তান ইবলিস তারে এইভাবে আটকায় রাখছে যে কোনো নেক কাজের প্রতি কোনো আগ্রহ, প্রেরণা জাগে না। এটা মনে রাখবে, নেক কাজের প্রতি আগ্রহ না জাগা এটা অলসতা, এটা লানত, এটা অভিশাপ। ওই ব্যক্তি বদনসিব যে যার কলিজার ভিতরে কল্যাণকর কাজের প্রতি প্রেরণা জাগে না, মন চায় না, মনেই আসে না, মনেই আসে। ওই জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি, অভিশাপ ওই জীবনের উপর। গুনাহ করবার জন্য, গুনাহের জন্য এটা কোনো বিষয়ই না, সহজ। কারণ নফস তো চাই গুনাহ করাই, শয়তান তো চাই গুনাহ করাই, মনের চাহিদাই তো চাই গুনাহ করাইতে। কাজেই জোয়ারের সাথে ভেসে যাওয়া এ তো সহজ, সহজ না। মানে যেখান দিয়ে জোয়ার, এখানে একটা কিছু দিলে এটা ভাইসা যাবে দূরে, এটা তো একদম সহজ বিষয়। এটা আমনে হুদনের কিছু নেই, এটা আমনে কিন্তু ঠেলা দনের কিছু নেই। এটা এমনি জোয়ারের মুখে রেখে দিলে অটোমেটিকলি এটা কি হয়ে যাবে? ভাইসা যাবে। কিন্তু প্রতিকূলে, উল্টা দিকে, ভাটা যেদিকে, এই দিকে টিকে থাকা কঠিন, এদিকে কঠিন। এই জন্য আমি খুলনা সময় লাগাইছিলাম দাওয়াত ও তাবলীগে 40 দিন। তো ওই সময় এক জায়গায় গেছিলাম সুন্দরবনের পাশে, একদম সুন্দরবন পার হয়ে আলাদা বিচ্ছিন্ন এলাকা, দ্বীপের মতো। তো ওইখানে যেদিন গেছি আমরা, ওই দিন জোয়ার ছিল। তো ওই দিন ট্রলার দিয়ে যাইতে যতক্ষণ লাগছে, আসবার দিন যখন 3 দিন পরে আসছি তখন ভাটা ছিল, তখন তার চাইতে প্রায় 3-4 ঘন্টা সময় বেশি লাগছে আসতে। তাহলে বোঝা গেল প্রতিকূলে আসাটা কঠিন। এই জন্য গুনায় ভেসে যাওয়া, এই সমাজে অশ্লীলতা, অসভ্যতা এ তো সবাই করছে। নারী, ছবি, মোবাইল, দিন রাত এর মধ্যে ভেসে গেছে আপনার ছেলে, এটা তো সহজ। কিন্তু ইমানের উপরে, ইসলামের উপরে, তাকওয়ার উপরে, সেজদার উপরে, আল্লাহর ইবাদতের উপরে আপনার আমার নিজের কিংবা কেউ টিকে আছে, এটা বড় কঠিন। কিন্তু সফলতা ওই ব্যক্তির জন্যই।
কামিয়াবি ওই ব্যক্তির জন্য। অপদার্থের জন্য পৃথিবীতে কোনো অপদার্থ, কোনো পাপী, কোনো নাফরমানের জন্য পৃথিবীতে কোনো ধন্যবাদ নাই। আখেরাতে তো নাই, পৃথিবীতেও কেউ তাকে সম্মানিত মনে করে না। কোন ব্যক্তি, ক্ষমতা বলেন, দাপট বলেন, টাকা পয়সার জোর বলেন, যে যতক্ষণ দেখাইতে পারছে এতক্ষণই হয়তো কিছু নগদ কিছু দেখাইছে, কিন্তু একটু কাইটিয়ে গেছে তো পৃথিবীর মানুষ তাকে থুতু ছাড়া, ছি ছি ছাড়া আর কিছু করে নাই, আর কিছু করে না। একটা সময় দেখলাম আপনার 16টা বছর দেখলাম রাস্তায় রাস্তায় পোস্টার, ব্যানার, ফেস্টুন, মাহফিলের নেতা, ফেতা, অতিথি সবই তো দেখতাম ফ্যাসিস্টের দোসরদেরকে। কই এখন নাই, যে নাই, এখন যে কত তাবিজ দিব কেউ, এইটাও তো নাই। কেউ যদি বলে একটা তাবিজের লেগে যদি কবিরাজে কয় যে অমুক খান থেকে কত অনুমান আনতেইব, এমন তো পাইতো না। তো এরা একসাথে হারাই গেল কেমন? এখন কই সেই অহংকার কোথায়? সেই দাপট কোথায়? আমরা তো সবাই দেখছি, আমরা তো এই দেশেই বড় হইলাম। গত 16টা বছর তো আমরাই ছিলাম এই দেশে, দেখছি তো। কই সেই অহংকারীরা কোথায় এখন? সেই অহংকারীরা কোথায়? ওই ব্যানারওয়ালা, ওই পোস্টারওয়ালারা এখন কোথায়? ওই ফেস্টুনওয়ালারা এখন কোথায়? ওই নেতাগিরি এখন কোথায়? এখন কোথায়? আল্লাহ তাআলা যদি নিরাপত্তা সরায় নেয়, আর তখন কোনো মখলুক, বাচ্চাও তখন আর ইজ্জত করে না। আল্লাহ সুখে রাখলে সুখে থাকা, আল্লাহ দুঃখে রাখলে দুঃখে থাকা। মূলত এটা সত্য কথা, এটা বোঝা উচিত আমাদের। আমাদের ছেলেপেলেরা বুঝে না, এতে মনে করছে এদের বাপের জোরে, তার বাপ বিদেশ, তার সমস্যা কি? তোমার সমস্যা তুমি জানো না। তে মনে করছে তার বাবার চাকরি আছে, টাকা পয়সা আছে, আর আমার বাবা যেহেতু আমারে বাধা দেয় না, মা কিছু বলে না, অতএব আমার অসুবিধা কি? নারী দেখবো, ছবি দেখবো, চুল ফিরাবো, পথে পথে আড্ডা দেব, এই অসভ্যতার নোংরামির মধ্যে জিন্দেগি শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এই জন্য মনে রাখবে, তার সমস্যা কি হয়েছে বলেন তো? সে তো দুনিয়া ভোগ করছে, তাহলে তো বোঝা গেল কথা না বলেও কি বলা যাইতো, দুনিয়া ভোগ করা যেত। তাহলে কথা বলার সার্থকতাই তো কি? আল্লাহ তাআলা জবানে কথা বলার যোগ্যতাই দিয়েছেন 1 নম্বরে আল্লাহর কালাম পড়ার জন্য। এটার প্রমাণ কি? প্রমাণ সূরা আর রহমান। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলছে, আর রহমান আল্লামাল কোরআন। রহমান মানে আল্লাহ, রহমান তো আল্লাহর নাম না। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। এরপরে আল্লাহ বলে খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং সেই মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। যিনি মানুষকে সৃষ্টি করেছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, এর আগে বলছে যিনি কোরআন শিখিয়েছেন। তাহলে অর্থ হলো, তাফসীরের মধ্যে লিখছে, আরবি ভাষার একটা নিয়ম, এটা বাংলা ভাষাতেও আছে। অর্থাৎ মানুষ যে কথায় গুরুত্ব দিতে চায় সে কথা প্রথম বলে। তো আল্লাহ তাআলা কোরআনের তালিম, এটার গুরুত্ব বুঝাবার জন্য মানুষ সৃষ্টি করেছেন এই কথা পরে কইছেন, আগে বলছেন কোরআন শিখাইছেন। অথচ স্বাভাবিক চিন্তা করলে আপনিও বুঝবেন, কথার সিরিয়াল হবে আগে মানুষকে সৃষ্টি করেছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, এরপরে না কোরআন শিখাইবেন। মানুষ না বানাইয়া কোরআন পড়াবো কারে? বুঝেন না কথা? তা অথচ আল্লাহ বললেন কি? আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ যিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। তো আগে কোরআন শরীফ শিখাইয়া এরপরে মানুষকে বানাইছে। বোঝেন নাই কথা? এরপরে মানুষকে বানাইছে। মানুষের সৃষ্টি যদি না হয় তো কোরআন শিখাইব কেমন? এবারে মানুষ তো হইতেইব আগে। তাহলে হিসাবে তো দরকার ছিল আগে কথা বলা যে আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। আল্লাহ রহমান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং যিনি কোরআন শিখিয়েছেন। তাহলে এটা পরে বলা দরকার ছিল না, কিন্তু আল্লাহ এটা আগে বলছেন।
অর্থ হইল আল্লাহ তাআলা এটাকে হসর বলে, অর্থাৎ গুরুত্বের জন্য, তাকিদের জন্য আল্লাহ বুঝাইতে চাইছেন যেন যে শোনো, মানুষকে আমি সৃষ্টি করেছি কোরআনুল কারীমের শিখার জন্য। তাহলে এই জবানের উদ্দেশ্যই কোরআন পড়া, এই চোখের উদ্দেশ্যই আল্লাহর কালাম দেখা, সেটাই দেখলেন না। মুসলমান হয়ে দুর্ভাগ্য, বদনসিব, বদ্ধ কপাল, দুনিয়া এমনিই অর্জন হইত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন এবার এই আয়াত কোরআনুল কারীমের সূরা বাকারার 3টি আয়াত 8, 9, 10 এই 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 3টি আয়াত সূরা বাকারা প্রথম 20 আয়াত আল্লাহ তাআলা মানুষের 3টা প্রকার বলছেন। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে মানুষ 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার মুমিন, 2 নাম্বার কাফের, 3 নাম্বার মুনাফিক। মানুষ হবে এই 3 আইটেম, মুমিন, কাফের, মুনাফিক। কোরআনুল কারীমের এই সূরা বাকারাতে প্রথম 20 আয়াতে আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর মানুষের পরিচয়, বৈশিষ্ট্য উল্লেখ করছে। মুমিন কেমন হয়, কাফের কেমন হয়, মুনাফিক কেমন হয়, 20টা আয়াত আছে এখানে। কারণ সামনের আলোচনা আল্লাহ তাআলা যেন বুঝাইতে চাইছেন, বান্দা সামনে পুরা কোরআন আলোচনা শুরু হবে। তো প্রথম 20 আয়াতে সূরা বাকারাতে আমি মানুষের এই 3 আইটেম বলে দিলাম। এবার কোরআন পুরাটা পড়বা, পৃষ্ঠায় পৃষ্ঠায় নিজের সাথে মিলাইবা তুমি মানুষের কোন আইটেমে পড়ছো। বুঝেন নাই কথা? তুমি মিলাইবা, কোরআন পড়বা আর মিলাইবা যে এই পৃষ্ঠার এই কথার কারণে আমি মানতেছি না না মানতেছি, হ্যাঁ, আবার স্বীকার করি না অস্বীকার করি, তো নিজে নিজে বুঝতে পারবেন যে আমি মুমিন নাকি কাফের নাকি মুনাফিক। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা, কারণ সূরা ফাতিহা হলো ভূমিকা, পুরা কোরআনের সারাংশ হলো সূরা ফাতিহা। এরপরে মূল বক্তব্য বিস্তারিত। আপনার সূরা ফাতিহা হলো যে খবরের শিরোনাম, আগে শিরোনাম বলে দিছে, এরপরে বলছে এবার বিস্তারিত। তো এবার বিস্তারিত শুরু হয়েছে সূরা বাকারা থেকে। এই সূরা বাকারার বিস্তারিত আলোচনার আগে আল্লাহ তাআলা বলে নিছে মানুষ 3 প্রকার, মুমিন, কাফের, মুনাফিক। এবার বান্দা শুনতে থাকো আর মিলাইতে থাকো, তুমি কি মুমিন না কাফের না মুনাফিক। মিলাইয়া আপনি হিসাব করবেন, এমনি আপনি বুঝবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি কি লাইনে আছেন না বেলাইনে আছেন, সেটা বুঝবেনই। কোরআনুল কারীমের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে তার আমলনামা হাতে তুলে দিবেন প্রত্যেককে, এবং আল্লাহই বলবেন তোমার আমলনামা তুমি পড়ো এবং তুমি হিসাব করো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি ফয়সালা করে মিলাইতে পারবা যে তুমি জান্নাতি না জাহান্নামী। তোমার আমল তো তুমিই দেখবা, তুমি তো বুঝবাই। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবিতে বলে ঘরওয়ালাই জানে ঘরে কি আছে, আর কেউ না জানুক, আমি তো জানি। আমার বাসার মধ্যে কি কি ফার্নিচার আছে আমি তো কমপক্ষে জানি, আমি জানবো না কেন? তাহলে আমার আমলনামা আমারে দিলেই তো আমি বুঝবো যে এই গুনাহগুলো আমি করছি কিনা, এই নেকগুলো আমি করেছি কিনা, আমি তো জানি এগুলো। তাইলে আল্লাহ বলে তোমারটা তুমি হিসাব করো, কোনো ভুল হইলে আমারে জানাও। ফেরেশতা ভুল লিখছে, আল্লাহ এখানে আপনার 62 লিখছে, আমি মিছা কথা কইছি 30টা, ফেরেশতা লিখছে 35টা। এমন এমন কি আমি ওজনে কম দিছি 3 কেজি, ফেরেশতা লিখছে 3.5 কেজি, এনে আধা কেজি কমবো। এমন ভুল ধরার যোগ্যতা সুযোগ মিলবে না, কারণ ফেরেশতা তো আল্লাহর এমন সৃষ্টি যার নিজস্ব কোনো ইখতিয়ার, স্বাধীনতা নাই। বুঝছেন? ফেরেশতা নিজস্ব কি নাই? ইখতিয়ার নাই। ফেরেশতার ব্যক্তিগত কোনো রাগ, ব্যক্তিগত কোনো আলাদা ভালোবাসা, ব্যক্তিগত কোনো হিংসা, ব্যক্তিগত কোনো বিদ্বেষ, এমন কিছু নাই।
ফেরেশতা তো ফেরেশতা, রিমোট ফেরেশতা আপনার। এখন এই ফ্যান, এটা আমরা যদি সুইচ টিপি তাহলে ঘুরবে, আমরা বন্ধ করে দিলে এটা বন্ধ হবে, অথবা বিদ্যুৎ অফিস থেকে যদি কারেন্ট চলে যায়। কিন্তু ফ্যান নিজের থেকে, বিদ্যুৎও আছে, সুইচও দেওয়া আছে, কিন্তু ফ্যান আধা ঘন্টা পরে বলতেছে বা 2 ঘন্টা ঘুরা বলতেছে যে ভাই আমারও তো একটা শরীর, আমি তো এটা বডি না যে এটা শরীর। আমরা দেশে কয় রাখো ভাই এটা তো আমার একটা শরীর, এটা কোনো বডি না। তা আমারও তো একটা শরীর, আমি 5টা মিনিট বা 2টা মিনিট একটু জিরাই, বিশ্রাম করি, এটা নিজের থেকে বলার বা থামার কোনো যোগ্যতা আছে? নাই। ফেরেশতা এমন, ফেরেশতা কি এমন, ফেরেশতার নিজস্ব কোনো বাড়ায় দেওয়ার, কমায় দেওয়ার, ফাঁকি দেওয়ার, আড়াল করার, না লেখার, রাগ করার, আবার গোসা করার, অভিমান করার কোনো যোগ্যতাই নেই। সে শুধু আল্লাহ তাআলার আদেশের গোলাম। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন ফেরেশতাদের বিষয়ে যে আল্লাহর আদেশ তারা বিরুদ্ধাচরণ করে না, এবং আল্লাহ যা করতে বলেছেন তাই তারা 24 ঘন্টা করতে থাকে। ফেরেশতা আশ্চর্য হবেন, ফেরেশতার বৈশিষ্ট্য হলো যাকে আল্লাহ যেটা বলে দিছে সে শুধু এটাই করে, এটাই জানে, এটাই বোঝে, এর ভিন্ন কিছু সে জানে না। অর্থাৎ এই ফেরেশতাকে আল্লাহ বলে দিছে তুমি সুবহানাল্লাহ পড়ো, বলেন এইটাই। এখন কিয়ামত পর্যন্ত আরো কোনো বাক্য দিয়ে যে আল্লাহরে ডাকা যায়, এই ফেরেশতার এই যোগ্যতাই নেই। ও বেটা শুধু সুবহানাল্লাহ পড়ো, এইটাই ফেরেশতারা বলছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যে আল্লাহ আপনি আমগরে যারে যেটা শিখাইয়া দিবেন এর বেশি আমরা অতিরিক্ত কিছুই জানি না, আমরা জানি না। আপনি তো এখন বলতেছেন আদমের সামনে সব কিছুর নাম আমরা বলতাম, আমরা তো জানি না, আমরা জানবো কোত্থেকে? আমাদের জ্ঞান তো একদমই সীমাবদ্ধ। আপনি আমগো যারে যেটা বলছেন এইটাই আমরা শুধু জানি, এর ব্যতিক্রম কিছু জানি না, এর অতিরিক্ত কিছু জানি না। তাহলে সেই ফেরেশতা 24 ঘন্টা লিখছে, কোনো ফাঁকি নাই, কোনো ফাঁকি নাই, 1 সেকেন্ড আড়াল হবে না। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেন প্রত্যেকের ডানে এবং বামে স্বতন্ত্র আলাদা ফেরেশতা কি আছে, মোতায়েন করা আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে তোমাদের জবান দিয়ে যা বের হয় আমার তৎপর চৌকস সজাগ ফেরেশতা তৎক্ষণাৎ লিখে ফেলে, 1 সেকেন্ডও দেরি করে না। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমার সামনে পিছনে চতুর্দিকে তোমারে পাহারাদারি করে এমন ফেরেশতা আমার লাগানো আছে, নিয়োগ দেওয়া আছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর যে কোনো আদেশ হুকুম তারা হেফাজত করে, তোমার ব্যাপারে সংরক্ষণ করে। অর্থাৎ আমাদের প্রত্যেকের সাথে শুধু ডানে বামে 2 জন ফেরেশতা এটা না, আরো ফেরেশতা আছে। ডানে বামে 2 জন ফেরেশতা তো লিখার আলাদা, আবার আমাদের এই জবানের কথা লিপিবদ্ধ করার জন্য আরেকজন ফেরেশতা আলাদা, উনি শুধু আমাদের কথাগুলো লিখে, আবার আমাদের চারদিকে আমাদেরকে হেফাজত করে, সংরক্ষণ করে। হ্যাঁ, এরকম আবার ফেরেশতা আছে। আমরা যে ঘুমাই আমাদের নাক তো খোলা থাকে, এই নাক দিয়ে যদি অহরহ ফুক ঢোকে। আমরা যে ঘুমাই আমাদের এই কান তো কি থাকে, খোলা থাকে, এই কান দিয়ে যদি বিষাক্ত কোনো পোকা ঢোকে আর বাঁচবেন কেমনে? আপনি কান তারে লাগাইয়া কেমনে শুইবেন? নাক বন্ধ করে শুইবেন কিভাবে? আপনি নিঃশ্বাস আসা যাওয়া করবে কেমন? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ইয়াহফাজুনাহু হেফাজত করে। আল্লাহ তোমাদের চারিদিকে, তোমাদের চারিদিকে ফেরেশতা আছে আমি আল্লাহর পক্ষ থেকে। ওরা তোমাকে আমার আল্লাহর আদেশ যার ব্যাপারে যেটা সেটা দায়িত্ব পালন করে। বুঝছেন না কথা? আল্লাহ যখন বলে দেয় তার নাক তার চোখের দিকে খেয়াল রাখো, তার কানের দিকে খেয়াল রাখো, ঘুমন্ত এই অবস্থায় আমার বান্দার চোখে
নাকে গানে যেন কিছু না ঢোকে। এই ফেরেশতা খেয়াল রাখে। এই ফেরেশতা পাহারাদারি করে, পাহারাদারি করে। আমাদের প্রত্যেকের অন্তরে, দিলের মধ্যে একজন ফেরেশতা থাকে। সেই ফেরেশতা লিম্মাতুল মালাক। এই ফেরেশতা আমাদেরকে নেক কাজের প্রেরণা দেয়, নেক কাজের প্রতি উৎসাহিত করে। এটা আলাদা ফেরেশতা, এরকম আলাদা ভাবে। নাহলে আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা কি কাম করে? বইয়ে বইয়ে কি সিরা খায়? তাইলে আল্লাহ তাআলার এই বিশাল মাখলুকাতে কোটি কোটি কাজ আছে যেটা রব্বে করিম ফেরেশতাদের মাধ্যমে করিয়ে থাকেন। এই জন্য বললাম, তাহলে ফেরেশতার এই নিখুঁত লেখা আপনি আমি অস্বীকার করব কিভাবে? অস্বীকার করব কিভাবে? কোনো সুযোগ নাই। এজন্য নিজেকে নিজে প্রমাণ করেন, নিজের জিন্দেগি নিজে দেখেন, আল্লাহর কোরআন পড়েন। আল্লাহ শুরুতেই বলে দিছে, বান্দা মানুষ তিন প্রকার হবে, হয় মুমিন, নয় কাফের, নয় মুনাফিক। এর মধ্যে 20টা আয়াত ব্যবহার করছেন এই তিন আইটেম বুঝাবার জন্য। আবার এই তিন আইটেম বুঝাবার জন্য আলাদা আলাদা 3টা সূরাও নাজিল করছেন। কোরআন শরীফে 3টা সূরা আছে। একটার নাম সূরায়ে মুমিনুন, একটার নাম সূরায়ে কাফিরুন। এটা অনেকেই পারেন, ছোট সূরাটা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা। আরেকটা আছে সূরায়ে মুনাফিকুন। তাহলে মুমিনদের নামে আলাদা সূরা আছে, কাফেরদের নামে আলাদা সূরা আছে, মুনাফিকের নামে আলাদা সূরা আছে। আবার কোরআন শরীফে আর প্রত্যেক সূরার মধ্যেই আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় মুমিন, কাফের, মুনাফিকের বহু বৈশিষ্ট্য, বহু পরিচয়, বহু শাস্তি, বহু নেয়ামত, পুরস্কার এগুলো উল্লেখ করছে। তাহলে কোরআনুল কারীমের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় এই 3 শ্রেণীর আলোচনা। কোথাও শুনবেন মুমিনের আলোচনা, কোথাও কাফেরের আলোচনা, কোথাও মুনাফিকের আলোচনা। এই 3 শ্রেণীর আলোচনা। অতএব মানুষের এই 3 আইটেমের মধ্যে এই 20টা আয়াত শুরুতে আল্লাহ বলে নিছেন। এর মধ্যে 20 আয়াতের মধ্যে 5টা আয়াত প্রথম মুমিনের আলোচনা, 2 আয়াত মানে 6 এবং 7 এই 2 আয়াত হইল কাফেরের আলোচনা। আর 8 থেকে নিয়ে 20 13 আয়াত মুনাফিকের আলোচনা। মুনাফিকের কথা বলতে গিয়ে আল্লাহ 13টা আয়াত ব্যবহার করছে, কাফেরের কথা বলতে গিয়ে মাত্র 2টা আয়াত ব্যবহার করছে, মুমিনের কথা বলতে গিয়ে 5টা আয়াত ব্যবহার করছে। তো আমি আপনাদের কাছে যেই 3টা আয়াত পড়ছি, এই 3 আয়াত মুনাফিকের যে আলোচনা, এই 13 আয়াতের প্রথম 3 আয়াত। এবার বুঝছেন? প্রথম 3 আয়াত অর্থ এই 3 আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে বলছেন। মুনাফিক কে? মুনাফিক হলো দ্বিমুখী সাপ, যে সাপের 2টা মুখ থাকে। এই দ্বিমুখী সাপ সে মুনাফিক। হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে মুখে নিজেকে মুসলমান প্রকাশ করে অথচ যার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে কুফরি, যে প্রতিনিয়ত তার দিলের মধ্যে আল্লাহর অবাধ্যতা, রাসূলের অবাধ্যতা, আল্লাহর কোরআনের বিরোধিতাটাই লালন করে, অথচ জবানে জিজ্ঞাসা করলে মুখে মুখে বলে আমি মুসলমান, তারে মুনাফিক বলে। ইউযহিরুল ইসলাম, ইসলাম প্রকাশ করে, ইউবতিনুল কুফরা, কুফরি গোপন রাখে, গোপন রাখে। যে এক দিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বের হয়। আরব দেশে এক ধরনের ইঁদুর ছিল, ইঁদুর, ইয়ারবু ইঁদুরের নাম, বড় বড় ইঁদুর ছিল। তাফসীরের মধ্যে আছে এই ইঁদুর আরব দেশের, তার সিস্টেম ছিল ইঁদুরের, মনে করেন এখান দিয়ে গর্ত, ওই ইঁদুরটা, তো এই গর্তটা তো মুখ খোলা, তো এখান দিয়ে এসে ঢোকে, এখান দিয়ে এসে বাইর হয়। স্বাভাবিকভাবে যে কেউ দেখলে বুঝবো যে ইঁদুরের গর্তের মুখ যেহেতু এটা, তো সে ঢুকবে কোনান দিয়া? এন দিয়ে। তো বাইরেব কোনান দিয়া? এদিক দিয়ে বাইরেব, ঠিক না কথা? কিন্তু এই ইঁদুর কি করত?
এখান থেকে নিয়া ওই মনে করেন 1 কিলো দূরে বা আধা কিলো দূরে, অনেক দূরে আরেক জায়গা দিয়া এই নিচের থেকে মাটি খুঁড়া 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 ওই পর্যন্ত মাটি খুঁড়া এখানে একটা রাস্তা বানায় রাখত জাওনে। ওই মাথাত নিয়া সে মাটির একদম উপর পর্যন্ত সে খুইরা মাটি ক্লিয়ার করে রাখছে, পরিষ্কার করে রাখছে, শুধু উপরের যে লেভেলটা মাটি এইটা ফেলাইতো না। এমন বাটফার, বুঝছেন না কথা? মানে এই উপরের এই কদ্দুর মনে করেন পাতলা মাটিটা এই দূর রয়েছে আর কি। এটা উপরে দিয়ে কেউ তাকাইলে বুঝবে এনে কোনো মুখা নাই, এনে কোনো গর্ত নাই, কিন্তু উনি রেডি করে রাখছে পুরাটা। এখান দিয়ে যখনই তারে কেউ দৌড়ানি দেয় তো এখানে ঢুকে, তো ঢুকলে তো ওই ব্যক্তি মনে করে তেন দিয়ে বাইরে বাবার, কিন্তু সে এক দৌড়ে গিয়া ওইখান দিয়া খোঁচা দিয়েই বাইরে যায়। তো তখন আরবের মানুষ এরকম যখন কোনো ইঁদুরকে এদিক দিয়ে ঢুকা যখন দেখতো যে ওই দিক দিয়ে বের হয়ে গেছে, তখন এই আরবের মানুষ কথায় বলতো না ফাকালিয়ার বো, হায় হায় ইন্দুর মুনাফিকি করলি, কি করলা মুনাফিকি করলা, তুমি বুঝাইলা তুমি হেন্দিয়া অন্দিকে লাগা হেন্দিয়া। এই মুনাফিক হলো দ্বিমুখী কথা, বুঝছেন? অর্থাৎ যে বলল আমি মুসলমান অথচ সে চলা ফেরা কথাবার্তায় ক্রিয়া কাজে তার আচরণ ভিন্ন বেঈমানের মতো, তাইলে এটা মুনাফিক না? কথা বলেন না কেন? মুনাফিক। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলে শুনেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন বহু লোক এমন আছে যারা বলে, জবানে বলে, মান ইয়াকুলু, কাউল মানে মুখে উচ্চারণ করে, যারা মুখে বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আখিরাতের প্রতি আমি ঈমান এনেছি। তাহলে স্বাভাবিক দৃষ্টিতে আপনি তো বুঝছেন যে লোকটা মুখে বলতেছে আমি আল্লাহরে মানছি, আখিরাতকে মানি, তাহলে তো সেই ঈমানদারই। কথা বলেন না? ঈমানদার না? আল্লাহ নিজে বলতেছে অমা হুম বিমুমিনিন, শোনো নিশ্চিত সে মুমিন নয়। সে আল্লাহ বলে না 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 মুমিন না, সে মুমিন নয়, সে মুনাফিক। এটা মুনাফিকের জন্য আল্লাহ বলছে। তাহলে বলেন কোন ব্যক্তি যদি শুধু জবান দিয়ে বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, আল্লাহ নিজে বলতেছেন যদি কর্মে তার ব্যতিক্রম বোঝা যায় অহরহ প্রতিনিয়ত, আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, সে মুমিন নয়, সে মুনাফিক, সে মুনাফিক। তাহলে কি বুঝলেন? একেবারে স্পষ্ট বাংলায় বুঝলেন শুধু মুখের স্বীকৃতি যথেষ্ট নয়, নিজেকে মৌখিকভাবে মুসলমান পরিচয় দেওয়া যথেষ্ট নয়।